স্বৈরাচারীরা যদি মনে করে পুনরায় ক্ষমতায় এসে স্বৈরাচার কায়েম করবে, তবে তারা বোকার স্বর্গে বসবাস করছে। ডক্টর মঈন খান। বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, স্বৈরাচারীরা যদি মনে করে পুনরায় ক্ষমতায় এসে স্বৈরাচার কায়েম করবে, তবে তারা বোকার স্বর্গে বসবাস করছে। স্বৈরাচার যদি মনে করে থাকে তাদের যে প্রতিভূ, তাদের সেই প্রতিভূ যারা এখনো ফাঁক ফোকরে যারা লুকিয়ে আছে, তারা যদি মনে করে থাকে তারা আবার বাংলাদেশে এসে তাদের স্বৈরাচার আবার নতুন করে কায়েম করবে, তাহলে আমি স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, তারা বোকার স্বর্গে বসবাস। এদেশের ছাত্র জনতার শক্তির কাছে স্বৈরাচার পরাজিত হবেই। জুলাই আগস্টে নরসিংদীর ছেলেরা বাংলাদেশ এবং বিশ্ব ইতিহাসে স্থান করেছে। আবারও যদি কেউ দেশের ক্ষতি করতে চায়, তাদের প্রতিহত করা হবে। তবে এজন্য বিএনপির মতো সবাইকে জনগণের ভোটের অধিকারে বিশ্বাস করতে হবে। তাই বর্তমানে যারা দায়িত্বে আছেন, তারা দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচনের ব্যবস্থা করুন, যেখানে দিনের ভোট রাতে নয়, দিনেই হবে। ছাত্র জনতার শক্তির কাছে এমন কোন স্বৈরাচারী শক্তি নাই যারা এদেশে বাংলাদেশে পুনরায় ফিরে আসতে পারে। তিনি বৃহস্পতিবার 12 ডিসেম্বর বিকেলে নরসিংদীর পলাশ উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত মঈন খানের প্রয়াত পিতা, সাবেক খাদ্যমন্ত্রী ও বিএনপির প্রতিষ্ঠাতা সদস্য আব্দুল মোমেন খানের 40তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া মাহফিলে উপস্থিত থেকে এসব কথা বলেন। এর আগে স্মরণ সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের পোস্ট ডক্টরাল গবেষক ও মঈন খানের কন্যা ডক্টর মাহরিন খান। মঈন খানের স্ত্রী এবং মিলেনিয়াম ইউনিভার্সিটির চেয়ারপারসন রোকসানা খন্দকারের সভাপতিত্বে স্মরণ সভায় পলাশ উপজেলা বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। রিপোর্ট, নরসিংদী টিভি নিউজ ডেস্ক।